অনেক দিন পর আবার ব্যাগ বের করেছি, আর ওইদিকে অনেক কি জামা কাপড় আয়রন করে রাখা আছে। সাথে দিদা এসছে বাড়িতে দুদিন আগে, আর এখন ব্যাগ প্যাক করবো গাইস, ঘুরতে যাবো। তো সময় এখন 1টা 2, আর আজকে গুড মর্নিং বলার টাইম নেই, গুড নুন হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে। তো গুড নুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালবেলা পড়িয়ে আসার পরে অনেকক্ষণ ধরে অনেক কাজ করছিলাম, অলসো একটু বাজার গেছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল, সাথে জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে বের করলাম, অ্যান্ড জামা কাপড়গুলো আয়রন করলাম, অ্যান্ড ব্যাগ বের করেছি, ব্যাগ গোছাবো। এই যে এখানে এতগুলো জিনিসপত্র কিনে এনেছি, ডেটলের একটা ওয়াইপস, সাথে দুটো পেপার বোট, কোলগেট, ম্যাগিটা বাড়ি, আর এই যে দুটো খাওয়ার জিনিস, আর এখানে এত জিনিসপত্র আমার বের করে রাখা, এগুলো সব এখন কিছুটা, মানে যা যা জামা কাপড় ছিল সব ভরে নিয়েছি। বাকি এখন আমার মেকআপের জিনিসপত্র লাগবে, বিকজ আমার যেখানে যাচ্ছি ওখানে আমার কাজ আছে, প্লাস একটু ঘুরবো। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সেই লাস্ট গেছিলাম কাফের গাঁও, তারপরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তারপর যতবার গেছিলাম, মানে মাঝখানে আমরা গুয়াহাটি গেছিলাম, বা তখনও নাচে ছিল, এবারও আছে, কাজও আছে, সাথে ঘুরবো একটু। আর এই হচ্ছে জিনিসপত্র বের করেছি কিছু কিছু, আর এখানে লিপস্টিক আছে, এটা আমার মেকআপ বক্স, এতগুলো তো নিয়ে যাওয়া যাবে না, এতে একটু কম সম করে ছোটোখাটো মানে কমিয়ে যেগুলো একদম দরকার সেগুলোই নেবো কয়েকটা, সাথে খাওয়ার জিনিসগুলো প্যাক করব। কিন্তু ভাবছি যে আরেকটা ব্যাগ নেবো কি নেবো না, বেশি ব্যাগ না হয়ে যাবে মনে হয়। এই ব্যাগটাই এমনি অনেক বড়, এই ব্যাগটা ভাইয়ের, এটা ওই অমরনাথ নিয়ে যাওয়ার সময় ভাই নিয়েছিল, তো এই ব্যাগটা এমনি অনেক বড়, তো আর কোনো ব্যাগ নেবো কেন সেটাই ভাবছি। আর মোটামুটি সব হয়ে গেছে, এবার স্নান করবো, বিকজ অনেকটা বেলা হয়ে গেছে, 1:20 বাজে। স্নান টান করবো, করে নিয়ে খাওয়া দাওয়া করবো, দেন দেখি। আজকে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম একটু সিনেমা দেখতে যাবো, মানে অনেক দিন ধরে ভাবছি বলা ভুল, লাস্ট গেছিলাম কিছুদিন আগে চেঙ্গিস দেখতে। তো দেখি আজকে কোনো প্ল্যান হয় কিনা। আর আমাদের ট্রেন একদম রাত্রি 11টার পর, মানে 11:20-তে হাওড়া যাব। তো সব কিছু প্যাকিং করি, খাওয়া দাওয়া করি, দেন একদম বিকেলে দেখা হবে। তো বিকেলে মোটামুটি 5:30 বাজে, আর একটু শুয়েছিলাম। যেটা বললাম যে সিনেমা দেখতে যাওয়ার ভাবনা চিন্তা হচ্ছে, সেটা হয়নি। একটু দ্য কেরালা স্টোরিটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট হলো না দেখা আজকে, আর হবেও না, বিকজ আমি আস্তে আস্তে তখন আর সিনেমাটা থাকবে না, এমনি শুনছি ব্যান ট্যান হয়ে যাবে, যাই হোক ওই জন্য দেখার ইচ্ছে ছিল আজকে, হলো না। এখন 5:30 বাজে, এখন একটু বেরোবো, একটু পার্লার যাবো, এই সেতু মোড়ের পার্লারটা যেখানে আমি যাই প্রথম, আমার পৌলমদির পার্লারটা, ওখানে একটু যাবো। আর মোটামুটি সব তো প্যাকিং ডান, খাওয়া দাওয়া ডান, একটু ঘুমোচ্ছিলাম, রেস্ট নিলাম। আর এই একটা ব্যাগ ছিল আমার, অনেক পুরনো, মানে এগুলো এই ব্যাগগুলোকে ক্যানভাস ব্যাগ বলে, বিকজ পুরোটা প্লেন থাকে ছবি বা এমব্রয়ডারি করার জন্য। তো এই ব্যাগটা নিলাম আজকে, জাস্ট একটু ঘাড়ে ঝুলিয়ে যাওয়ার জন্য। পিছন দিকে কাজ হচ্ছে, তাই ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, আওয়াজটা ইগনোর করো। তো ব্যাগটা মানে আমি ভেবেছিলাম যে সেলিং পারপাসে রাখবো, বাট আবার নিজেরই ইচ্ছে হলো, বের করে নিলাম। পুরোপুরি ফাঁকা, এটাকে তখন আঁকার সময় নেই, আমি খুব বেশি হলে এমব্রয়ডারি করতে পারবো, তাও আমি টাইম পেলাম না। এখন ভাবছি যে একটা সুতো নিয়ে নিই ব্যাগের মধ্যে, ট্রেনে বসে বসে এমব্রয়ডারি করবো। যাই হোক, ফালতু বকলাম, মানে বেরোই, দেন দেখা হচ্ছে। তো বড় একটা ঢোপের মতো ব্যাগ পছন্দ, তো বললি ভালো ভালো তো ভালো, অনেক স্পেস আছে, ভালো ব্যাগ, ভালো পছন্দ হয়েছে। ট্যাগ ব্যাগও দেওয়া আছে, দেখ নিনে নিচে। আমার হাতে এতগুলো হেলমেট ধরিয়ে দিয়েছে, আর নিজে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কাউন্টারে একটা। ये देखो मेरा न्यू बैग, नॉट स्पॉन्सर्ड बाय श्रीधर्स, आई विश। ঠিক আছে, ব্যাগের জন্য আরও একটা এত বড় ব্যাগ দিয়েছে, আর এত বড় ব্যাগ নিয়ে তো ঘোরা যাবে না, তাই এগুলো এখন বাড়িতে রাখতে যাবো। সো এখানে আমাদের অর্ডার করা হয়েছে হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন, আর এই যে এই সামনের দোকানটা থেকে, কোথায় দোকানটা? দোকানটা অ্যাড্রেস হচ্ছে সামনে বাক্সুলিতলা, আর এটার অপোজিট হচ্ছে আশিয়ানা বিল্ডিং, এর সামনে আরও একটা ডেন্টাল ক্লিনিক আছে,
যেটার নাম হচ্ছে কেদারা ডেন্টাল ক্লিনিক। আর তার সামনে ছোট্ট মতো একটা দোকান, যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম এই সুন্দর সুন্দর দেখছি চিকেন পপকর্ন। বড় বড় সাইজ কিন্তু না, এটা 6 পিসের দাম 60 টাকা। ভালো। কতদিন পর চিকেন খাচ্ছি, ভালো খেয়েছে এটা। ভালো না? বাড়ি এসেছি মোটামুটি 8:30, 8:15, 8:30 হবে, যাই হোক। আর যেহেতু বলেছিলাম যে ব্যাগটাকে একটু আঁকার চেষ্টা করব, তো এই যে আমি অনেকক্ষণ ধরে আঁকার চেষ্টা করছি ব্যাগটাতে। এখানে একটা ফুল হয়েছে, এখানে একটা ফুল, এখানে একটা চলছে, আর দুটো আছে। আর এখন মোটামুটি টাইম হয়েছে 9:45, তো আমি খুব তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি একটা কমপ্লিট করতে পারি। 2-3টে ফুল বাকি আছে, আর মোটামুটি সব কিছু ডান। এই যে আমার ব্যাগ ফুল একদম প্যাক হয়ে গেছে, সাথে বাকি যা যা জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। আর মা বাড়ি এসে মা রান্না করছে, আমি খেয়ে বেরোবো, যেহেতু ভাত খেয়ে বেরোবো। এটা কমপ্লিট করে নিয়ে একদম দেন রেডি হই। এগুলো পুরো তো যাওয়া যাবে না, রেডি হয়ে নিয়ে খাওয়া দাওয়া করি, দেন একদম রাস্তায় বেরোবো, বেরিয়ে দেখা হবে। 10:30 বাজে আর বেরোলাম। আর এখন এখান থেকে টোটো পাওয়া, আর আমাকে একা নিয়ে যাবে কিনা টোটো ভগবান জানে। মা আমাকে এগোতে দিতে যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে জানি না, পুরো অন্ধকার এখান থেকে। আর ভাই বোধহয় দাঁড়িয়ে আছে, না ভাই নেই ওখানে, যাই দেখি টোটো পাই কিনা এখান থেকে। বাজতে 5 আর আমরা স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। আমরা ওই পিছন দিকে স্লোপটা দিয়ে উঠে আসলাম এত বড় ব্যাগ নিয়ে। আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, যেটা হাওড়া যাবে। আমরা ফার্স্ট এখান থেকে হাওড়া যাবো, দেন কালকে সকাল আবার ট্রেন আছে। ফরচুনেটলি মালদা স্টেশনে কিন্তু একটা এসি ওয়েটিং রুমও স্টার্ট হয়েছে জাস্ট, তার মধ্যে ফুড কোর্টও রয়েছে, আর পুরোটা গ্লাস কাচ। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর এটা হচ্ছে সেই হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে আসে। 13064 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S5। এই যে সামনে S5, আর সিটটা খুব বাজে জায়গায় পড়েছে, সামনে দিয়ে ঢুকতে হবে ওই দিক দিয়ে। এই যে একদম বাথরুমের ধারে সিট পড়েছে, খুব বাজে জায়গায়। হ্যাঁ, কোর্ট। আমাদের দুটো সিট পড়েছে একদম আপারে, একটা 3 একটা 5, আর একদম বাথরুমের পাশে সিট পড়েছে। ট্রেনটা টাইমের অনেক আগেই চলে এসেছে। মালদায় আসার টাইম 11:10, কিন্তু 11টার বাজার 1 মিনিট আগেই চলে এসেছে। কিন্তু একদম টাইমে পৌঁছালে ভালো। হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে 6:15, 6:15 পৌঁছালে খুব ভালো। আর ট্রেন ছাড়ার টাইম হয়নি, আর আমি বসিনি সিটে, যেহেতু ট্রেনটা বালুরঘাট থেকে ছাড়া। আমি মালদা থেকে টিকিট পাইনি, তাই বালুরঘাট থেকে বুকিং করেছিলাম একদম, আর মালদা থেকে উঠলাম, তো আমাদের ভাড়া একটু বেশি লেগেছিল। আর চলে এবার বাকি রাস্তাটা যাওয়া যাক, পড়ে যা। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন একদম টাইমে ছেড়েছে, টাইমে। ওয়াও, হচ্ছে মালদা স্টেশন। আর একটু পরে আমরা মালদা স্টেশনকে বাই বাই বলবো। অ্যান্ড এই দেখো মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, বাই বাই। এই উপরের সিটটা থেকে মোটামুটি 1 কিলো ধুলা ছড়ালাম, পুরো ধুলায় একদম ভর্তি হয়েছিল। আর এখন এই আমপান্নাটা খেতে খেতে ঘুমাবো। গুড নাইট গাইস।